সম্মানিত উপস্থিতি, যেদিন আপনার আমার ঠিকানা হবে কবর, সেদিন কিন্তু আপনাকে আমাকে আল্লাহর দরবারে 100% কি করতে হবে? জবাব দিতে হবে। আমার মনে আছে আপনাদের ওয়াজ, ওই যে বলেছিলাম আল্লাহ ধরবে খুব শক্তভাবে, কিভাবে? হিসাবও নিবে চুকিয়ে চুকিয়ে। কিন্তু যদি হিসাবটা দিতে না পারেন, আপনি আমি যদি হিসাবটা যথাযথভাবে দিতে না পারি, তাহলে আপনার আমার উপায় আছে? বন্ধুরে আমার, এই পৃথিবীর বুকে মানুষগুলো যখন বিপদে পড়ে সহকারী সাহায্যকারী চলে আসে, অভাব যখন তার চারপাশ ঘিরে ফেলে রে, কোন আপন স্বজন তাকে সহায় হওয়ার জন্য চলে আসে, অসুস্থ যখন হয় ট্রিটমেন্টের জন্য তাকে হসপিটালে নিয়ে যায়, পৃথিবীর কোন সমাধান তাকে রাখতে পারবে না, তখন তার ঠিকানা হয়ে যায় কবর। কিন্তু বন্ধু, কেমন করে বুঝাইলে বুঝবা গো, তোমার বর্জকি জীবনে এমন এক ভয়ানক পরিণতি হবে। আল্লাহ বলেছেন কবরটা ওপেন করে দিব, তোমরা সবাইকে কি করেছো আর কি করতে থাকবে। ডায়েরি হলো বন্ধু, কেরামান কাতিবিন লিখতেছে বন্ধু। এরপরে বলেছেন ছুটে যেতে পারবা না, শক্ত করে ধরবো, হিসাবটা খুব শক্তভাবে নিব। কিন্তু যদি কোনোভাবে যদি তুমি পরাজয় বরণ করো, সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর, পৃথিবীর বুকে কত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, তুমি কবরে যাওয়ার পরে তোমার খবর তো কেউ রাখবে না, কবরটাকে জিয়ারত করতে কেউ আসবে না, এবং তোমার সন্তান পর্যন্ত ধন দৌলত ভাগাভাগি নিয়ে খুনাখুনি করবে, মারামারি করবে। বাবা কবরে কি অবস্থায় আছে সেই খবরে কেউ রাখবে না। আরো বড় খবর, আমার আল্লাহ বলে দিয়েছেন লা ইয়ামুতু, সেখানে আর মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে আর বাঁচার সুযোগ নাই। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, সেখান থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। People will not be able to live that day. People will not die that day. People will not be able to escape that day. বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না। আরে বন্ধু, হৃদয়ে জানালা খুলে শোনো। একটু আগে বলেছি আলেমদের সাথে, আল্লাহর ওলিদের সাথে প্রেম করো, তাদের সাথেই তোমরা জান্নাতে চলে আসো। কিন্তু বন্ধু, পাপী লোকের সাথে যদি সম্পর্ক গড়ো রে, তোমার ঠিকানা হবে বন্ধু জাহান্নাম, যেখানে শুধু অবর্ণনীয় কষ্ট আর কষ্ট আর যন্ত্রণা। সেখানে তোমার জন্য খাবার বরাদ্দ করা আছে। আল্লাহ কোরআনে বলেছেন যাকুম, জোরে জোরে নাউজুবিল্লাহ। এটার নাম কি? মুখস্থ করেন যাকুম। এত ভয়ঙ্কর, মুখের সামনে নিতে দেরি দাঁতগুলো খসে পড়ে যাবে, পেটের ভিতর একটা ফোঁটা পড়তে দেরি রে, ভিতর থেকে সবগুলো লিকুইড হয়ে বের হয়ে যাবে। বন্ধু, এই বর্তমানে যদি আপনাদের এই জায়গাটার নাম কি? হ্যাঁ হ্যাঁ, ট্যাকের দোকান। কি ট্যাকের দোকান? দলুই আছে না? কোথায়? এখানে, এই যে এখানে দলুই সোনাইকোল টেকের দোকান, হাট হাজারি, চট্টগ্রাম। এই টেকের দোকানের মাঠে যদি একটা ফোঁটা পড়ে, এটা হাদিস শরীফ থেকে কালেক্ট করা, একটা ফোঁটা যদি যাক্ষম পড়ে রে, গোটা পৃথিবীর মাটি তাৎক্ষণিকভাবে বন্ধ বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর বুকে কোনো শস্য জন্ম হবে না। হুজুর, বাঁচবো কেন? বাঁচি বেঁচে আছি কেন? এত অন্যায়, এত অপরাধের পরেও কোনো রিঅ্যাকশন নাই কেন? কারণ আমার নবী যখন চলে যাবে, আমার নবীর প্রাণ পাখি যখন নিতে আসলো আজরাইল, জিব্রাইলকে খবর বলে দিলেন, রে জিব্রাইল, আমি চলে যাব ভালো কথা, কিন্তু আমি চলে যাওয়ার পরে আমার গুনাহগার উম্মতের দায়িত্ব কে নেবে? আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে ডাকিয়ে দিলেন, জিব্রাইল, আমার হাবিবকে জানিয়ে দাও গো, আমার হাবিব চলে যাওয়ার পরে আমার হাবিবের উম্মতের জামিন আমি আল্লাহ নিজে। পৃথিবীতে বেঁচে থাকতে পারবেন, কেননা মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমা চাওয়ার সুযোগ আছে, কিন্তু মরার পরে সুযোগ নেই। কারণ জীবন ভর মসজিদে
মাহফিলের খতিব সাহেব বক্তার আলোচনা করেছে, আপনি কর্ণপাত করেননি, টাকা পয়সা ধন দৌলত নিয়ে অহংকার করেছেন। আল্লাহ ডেকে ডেকে বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আমার আল্লাহ এই কারণে পাহাড় পরিমাণ অপরাধ করার পরেও মানুষকে, আমার আল্লাহকে, নবীর উম্মতকে কোনো পাপের অনুযায়ী তাকে কোনো সাজা দেয় না, কিন্তু পরকালে তাকে মুক্তিও দিবে না। বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন জাহান্নামীদের জন্য অনেক বড় ভয়ঙ্কর আযাব বরাদ্দ আছে, কিন্তু মজার খবর হলো পাপীদের জন্য আরেকটা নোংরা খাবার, সেটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবী বলে দিয়েছেন, এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত অথবা পুজ অথবা ঘাম। এটা একজন পাপীকে খাইতে দেওয়া হবে, কন্টিনিউ খাইতে হবে। বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালিয়ে যেতেও পারবা না। হাউমাউ করে চিৎকার করতে থাকবে জাহান্নামের মধ্যে পড়ে। জাহান্নামের পাহারাদার মালিক ফেরেশতা চিৎকার করতে করতে 40 বছর পরে একটা ডাক দিয়ে বলবে, চুপ থাকো, আর তার কাছ থেকে কোনো কিছুই পাওয়ার নাই। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। কত বছর পরে মুখস্থ করেন, কত বছর পরে? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ বলছেন, বুঝতে পারছেন? এই জন্য বলেছি দেহ এবং আত্মা দুটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। যার আত্মাটা জাকের তার দেহটাও জাকের, যার আত্মাটা গাফেল তার বডিটাও গাফেল। যার আত্মাটা জিন্দা তার দেহটাও জিন্দা, যার আত্মাটা মুর্দা তার দেহটাও মুর্দা। আপনি যদি সুন্দর জীবন চান, দুনিয়াতে সুখে থাকতে চান, তাহলে আমার নবীর সাথে প্রেম করেন। আমার নবীর সাথে যখন প্রেম করবেন, তাহলে অটোমেটিক্যালি আপনার জন্য দুনিয়াতে নিয়ামত, পরকালেও নিয়ামত বরাদ্দ করে দিয়েছেন। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। নবীর সাথে প্রেম যদি করতে পারেন, তাহলেই জীবন হবে ধন্য। নবীর কাছ থেকে যত দূরে থাকবেন, ততই ক্ষয়ে যাবেন আপনি নগণ্য। ঠিক কিনা? নবীর সাথে প্রেমের দরকার আছে না নাই? আর জোরে বলেন, নবীর সাথে প্রেমের দরকার আছে না নাই? নবীর সাথে প্রেম করবেন কি স্বার্থের জন্য? কি নবীর প্রেম ছেড়ে দিবেন? কেউ বিরিয়ানি দিলে, কাপড় দিলে, একটু সুবিধা দিলে ছাড়বেন? নবীর প্রেম ছাড়া যাবে না। নবীর সাথে গভীর প্রেমের বন্ধনে নিমজ্জিত হতে হবে, আবদ্ধ হতে হবে, তাহলে বন্ধু জীবন হয়ে যাবে ধন্য। এই যে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকে সুন্নি মহাসম্মেলন, আশেক মাশেকদের মিলন মেলা বন্ধু সাজানো হয়েছে। এটাতে বন্ধু যারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, শ্রম দিয়েছেন, সার্বিক সহযোগিতা দিয়েছেন, আপনাদের তাদের সবার জন্য নিয়ামত 100% বরাদ্দ। জোরে জোরে কন্যা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবকে ডেকে ডেকে বললেন, কুল, হাবিব আপনি জানিয়ে দেন। কি জানিয়ে দিতে বলেছে সেটা জানেননি? হাবিব আপনি জানিয়ে দেন, আমি আমার বান্দাদের কাছে, আমি আমার বান্দার কাছে আমার ফজল পাঠিয়েছি, নিয়ামত পাঠিয়েছি, রহমত পাঠিয়েছি। এই নিয়ামত পেয়ে তারা যেন আনন্দিত হয়। আল্লাহ বলেছেন, ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। বলে, হুজুর আনন্দ উৎসব করলে লাভটা কি হবে গো? আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, হুয়া
খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার আল্লাহু আকবার বলেন না কিল্লাই? আরে আরো জোরে। চট্টগ্রামের মানুষের থেকে এই দুর্বল মার্কা আল্লাহু আকবার আমি চাই না, কারণ আমার জীবনে প্রতি বছর যত প্রোগ্রাম করি সবচেয়ে বেশি প্রোগ্রাম করি আমি চট্টগ্রামে, কারণ এটা আমার অত্যন্ত ভালো লাগা এবং ভালোবাসার জায়গা। কারণ আমি বলি চট্টগ্রাম শহর হচ্ছে প্রেমের শহর, সুন্নিয়তের শহর। বাংলাদেশের রাজধানী হলো ঢাকা আর সুন্নিয়তের রাজধানী চট্টগ্রাম। আপনারা তো অনেক আরামে আছেন, আপনারাও আরামে আছেন, আপনাদের ইমামরাও আরামে আছে, কিন্তু আমরা আরামে নাই। আমরা অনেক দুঃখ যন্ত্রণা নিয়ে আছি, ঠিক কি রে ভাই? আমাদের খুব খারাপ জায়গায় আমরা আছি, তারপরেও শুকরিয়া প্রতিকূল অবস্থায় যে আমরা টিকে আছি, ঠিক কিনা বলে? আরো জোরে। আল্লাহ কি বলেছেন? এখন আমাদের নবী আমাদের জন্য রহমত কিনা, এই জন্য সূরা আম্বিয়া থেকে 106 নম্বর আয়াতটা তেলাওয়াত করলাম। আমার আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অস্বীকার করার কোন সুযোগ আছে নি? আরো জোরে বলেন না, সুযোগ আছে নি? বন্ধু, ও বন্ধু, হৃদয় খুলে শোনো গো, আল্লাহ বলেছেন তোমরা সে রহমত পেয়ে কি করো? আনন্দিত হও, উৎসব মুখর পরিবেশ তৈরি করো। তুমি আনন্দ উৎসবটা কিভাবে করবা সেটা তুমি ডিসাইড করো, তুমি সিদ্ধান্ত করো। তবে আমি যে নিয়ামত পাঠিয়েছি, রহমত পাঠিয়েছি, সেই নিয়ামত পেয়ে তোমরা আনন্দ উৎসব করো। এই আনন্দ উৎসব করা তোমাদের জন্য এতটাই কল্যাণ। আল্লাহ বলেছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। আমার আল্লাহ বলেছেন, আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজুম মুনীরা, আমি তোমাদের জন্য পাঠিয়েছি উজ্জ্বল প্রদীপ, নূরাম মুবিন, সুস্পষ্ট আলো। আলো পেয়ে আমরা কি করব? আল্লাহ বলেছেন, ফালিয়াফরাহু, আনন্দ উৎসব করো। ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের জন্য পুঁজি করা সম্পদ চাইতে অনেক অনেক দামি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। রে হাটহাজারি, দলুই সোনাইকুল, টেকের দোকানের সংলগ্ন এই হাটহাজারির মানুষ, ও বন্ধু আমার, দাড়ি পাকা মুরব্বি বাবারা, যুবক ভাইরা, হৃদয় খুলে শোনো, মা বোনদেরকেও বলবো হৃদয় খুলে শোনো। আমার নবীর আগমনে আকাশ বাতাস মুখরিত হয়েছিল, যুগ যুগান্তের না আসা অতিথিকে রিসিভ করার জন্য আসমান জমিন চন্দ্র সূর্য এমনকি হুরেরা পর্যন্ত ওদের আগ্রহে বন্ধ ছিল। হুরেরা পর্যন্ত পুষ্প বৃষ্টি নিক্ষেপ করার জন্য ওদের আগ্রহে ছিল। হযরতে ফাতেমা বিনতে সুলাইমান থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমার নবীর আগমনের পূর্ব মুহূর্তে আমি নিজের চোখে দেখেছি রে, আকাশের তারাগুলো জমিনের এত বেশি কাছাকাছি এসেছিল। সেদিন আনন্দিত হয়ে আমার কাছে মনে হয়েছিল আকাশের তারাগুলো আমার উপর এসে পড়বে। এটা কি আনন্দের বার্তা কিনা? আরো জোরে বলেন না। এতটাই আনন্দের বন্ধু, ও বন্ধু, এখনো আমার নবী আসেনি। মা আমেনার জিসিম থেকে ও বন্ধু নূর প্রকাশিত হলো। সেই নূরের ঝলকে মা আমেনা সিরিয়ার শাহী মহল দেখতে পেল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন নবী, যেই নবী পৃথিবীর বুকে কদম দিয়ে বলল, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতগুলোকে আমার হাওলা করে দাও। এবং কাল কিয়ামতের ময়দানে নবীর জবান মোবারকে থাকবে, রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম, আমার উম্মতগুলোকে নিরাপদে রাখো, শান্তিতে রাখো। এটা কার জবানে থাকবে? আল্লাহর প্রিয় সরকারে মদিনা, আপনার আমার প্রিয় নবীর জবান মোবারকে থাকবে। বন্ধু, আমার নবীর আগমনে, আমার নবীর আগমনের পূর্ব মুহূর্তে মা আমেনা হঠাৎ করে নজর দিয়ে চাইয়া দেখলেন, ওনার ওই নিবৃত জীর্ণ কুটিরে জান্নাতি হরেরা ওনার ঘরে এসে হাজির। এই জান্নাতি হরেরা কে রে? এত বেশি বন্ধু আনন্দিত হয়েছিল আদম আলাইহিস সালামের বিবি মা হাওয়া, ও বন্ধু ঈসা নবীর মা মারিয়ম, হযরতে ইসমাইল আলাইহিস সালামের মা হাজেরা জান্নাত ছেড়ে মা আমেনার ঘরে চলে এসেছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ও বন্ধু, ঈসা রুহুল্লাহ বলেছেন, আমার চলে যাওয়া তোমাদের
তোমাদের জন্য মঙ্গল, কারণ আমি চলে যাওয়ার পরে এমন একজন নবী পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিবে, সেই নবীজির জুতার পিতা খোলার যোগ্যতা আমি ছাড় নাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, শুধু নবী নয়, বন্ধু শুধু সাহাবাই কেরাম নয়, বন্ধু সৃষ্টি জগতের সবই সেদিন পাগল পারা ছিল নবীর আগমনে, দিশেহারা ছিল প্রেমেরে, প্রেমময় হয়েছিল আসমান জমিন। বন্ধু আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, ওনার আগমনে খুশি হয়ে ওনার মিলাদ নিয়ে বন্ধু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উপস্থিত সবাইকে নিয়ে আলোচনা করতেছেন। আলোচনা করার সময় আমার নবী সেটা শুনতে পাইলেন। শুনতে দেরি রে আমার নবী সঙ্গে সঙ্গে বলে দিলেন, খাল্লাত লাকুম শাফাতি। তিনি জানিয়ে দিলেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি নবীর সুপারিশ তোমাদের জন্য ওয়াজিব হয়ে গেল। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর আগমন নিয়ে আলোচনা করার কারণে আমার নবী এমন একজন নবী, এই পৃথিবীর বুকে অসংখ্য মানুষ আছে নবীজির আগমনের দিন পালন করে সিরাতুন নবী। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে। সিরাতুন নবী পালন করে, আছে না নাই? আরো জোরে বলেন, আরো জোরে। কোন মানুষের কি চরিত্র দিবস আছে? আচ্ছা, যদি আমার মন চায় আপনি তার আদর্শ দিবস পালন করলেন, আমি মানলাম, কিন্তু আগে কি তার আদর্শ না, আগে তার আগমন? কথা বলেন। আগে কি আপনার আশা নাকি কর্ম? আগে আপনার আমার আশা। তুমি তোমার ক্ষেত্রে তুমি পালন করো জন্মদিন, ঠিক কিনা? আর নবীর ক্ষেত্রে কি পালন করছো একটা বার কি চিন্তা করো, ঠিক কিনা বলেন? এগুলো একটু বোঝার বিষয়। অনেকেই নবীর মিলাদকে মানতে চায় না, বেদাত বলে। যারা বলে নবীর আগমন, নবীর মিলাদ বেদাত, তারা মিলাদ শব্দের অর্থ কি সেটাই জানে না, ঠিক কিনা বলেন? আর ঈদ নবীর আগমনের খুশিকে বেদাত বলে। বন্ধু, আনন্দ কাকে বলে, কত প্রকার, সেটাও তারা জানে না। তারা মনে করে নবী তাদের মতো একজন মানুষ, কিন্তু তারা জানে না আমার নবী আজ থেকে বন্ধু প্রায় 1500 বছরের কাছাকাছি হয়ে গেছে। বন্ধু 1400 বছর আগে আমার নবী বলেছেন, ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? আজ পর্যন্ত কেউ বন্ধু হাত তুলতে পারে নাই, ঠিক কিনা বলেন? আর জোরে। কেউ কি হাত তুলতে পারছে? কেউ কি বলতে পারছে? কেউ নবীকে বলতে পারেনি যে আমি নবীর মতো। তাহলে নবী কেমন বেনজির, নবী বেমিসাল, বলবো? আরো জোরে বলেন। বন্ধু হযরতে হাসান বিন আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করলেন, তিনি বললেন, বন্ধু তিনি বর্ণনা করলেন আমার নবীজি পৃথিবীর বুকে কদম দিয়ে বের হয়েছে। কি দিয়ে? দুইটা কদম। আপনার আমার আগে আসে মায়ের উদর থেকে মাথা। আমার নবীজির দুইটা কদম মোবারক পৃথিবীর বুকে কদম মোবারক বানিয়ে দিল। তিনি বলেছেন আমার নবীজি মাথা মোবারক নিচের দিকে ছিল না, মাথা মোবারক উপরের দিকে, দুই হাত দোয়ারত অবস্থায় পৃথিবীর বুকে কদমটা দিয়েছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমার নবীজি এই পৃথিবীর বুকে যখন কদমটা বাড়িয়ে দিল, আমি তাকে দেখতে যাইতেছিলাম। আমেনার উদর থেকে পৃথিবীর বুকে ছেলে আসলো না মেয়ে আসলো, আমি দেখতে যাইলাম। নবীজির যাওয়া, নবীজির কাছাকাছি যাওয়ার আগে আমি চাইয়া দেখলাম কুদরতি একটা নূরের চাদর আসমানের দিক থেকে জমিনের দিকে নেমে আসতেছে। আমি নবীজির কাছাকাছি যাওয়ার আগে আগে আমি দেখতে পাইলাম ওই নূরের চাদরখানা নবীজির এই বুক মোবারক থেকে পুরো নিচের অংশটা ঢেকে দিয়েছে। পৃথিবীর কেউ নবীজির লজ্জাস্থান মোবারক দেখতে পায় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যারা বলবে আমার নবী আপনার নবী তাদের মতো, তাদেরকে একটা বার প্রশ্ন করবেন, আমার নবীজি পৃথিবীর বুকে আসার পরে যদি তোমার মতো হয়ে থাকে, তাকে শুধু প্রশ্ন করবেন আমার নবীজির নাভি মোবারকটা কোন খলিফা কেটেছিল, শুধু এই দলিলটা দাও, আমি তোমার দলে সরাসরি ঘোষণা দিয়ে যুক্ত হব। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি বন্ধু,
আমার নবী খতনা করা অবস্থায় পৃথিবীর বুকে কদম দিয়েছে, আমার নবীজি নাভি কাটা অবস্থায় পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিয়েছে। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর আগমনে আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। এটা তোমার ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, পিতামাতার কাছে সন্তানের চাইতে দামি আর তো কিছু নয়। ওই সন্তান চাইতে দামি হলো ওই নবীর আগমনে তুমি খুশি হওয়া। কারণ আলালা ঈমান লিমান লা মুহাব্বাত লা, নবীর প্রেম নাই তো ঈমান নাই। ঠিক কিনা বলেন? নবীকে ভালোবাসা ফরজ। চুল পরিমাণ যদি অংশ থাকে, আপনাদেরকে আজকে আমি আর একটা তথ্য দেই, আপনি যদি ডাইরেক্ট আল্লাহকে মানেন আপনি কোনোদিন ইমানদার হতে পারবেন না। আপনি আগে আমার নবীর রিসালাতকে মানতে হবে। রিসালাতকে মানার মধ্য দিয়ে যদি আপনি আল্লাহকে মানতে পারেন তাহলে আপনি হবেন সচ্চা ইমানদার। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। আমার কথা বুঝতে পারছেন? বুঝে আসছে কথা কি আমার? বুঝেন কি বুঝছেন বলেন তো বন্ধুরে আমার? বুঝে নিতে হবে আপনার আমার প্রাণের নবী যেন তেন নবী নয়। জোরে বলেন ঠিক না? হাদিসে কুদসির মধ্যে এসেছে লাউলা কালামা ফালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি করতাম না। লাউলা কালামা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে আপনাকে আমাকে কুল কায়নাত সৃষ্টি করেছেন এবং প্রভুর প্রভুত্ব আমাদের কাছে জানিয়েছেন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। সেই নবীর প্রতি ভালোবাসা কম থাকবে না বেশি থাকবে? আর জোরে। আপনি যেই ব্যক্তিগুলো নবীর মিলাদের বিরোধিতা করবে আপনি মনে করবেন এটা 100% নবীর দুশমন। কারণ প্রেমিক কখনোই ভালোবাসার মানুষকে ঘিরে যা করে সেটাকে সাপোর্ট দেওয়া ছাড়া কখনোই সেটাকে ইগনোর করে না। করে? কখনোই করে না। আমরা সেই নবী পেয়ে ধন্য না নগণ্য? আরো জোরে বলেন। আমি একটু ছোট্ট করে বলবো বন্ধু, নবীজি মিলাদুন নবী পালন ইতিহাস থেকে আমরা পেয়েছি, এমনি এমনি পাইনি। আল্লাহ কোরআনে বলেছেন পৃথিবীর বুকে পূর্বসূরি আইম্মায়ে কেরাম যারা তারাও পালন করেছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার রচিত কিতাবের মধ্যে তিনি তুলে ধরেছেন আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তখন তিনি বকরি জবাই করে মিলাদুন নবী পালন করেছে এবং প্রতি সোমবারে তিনি রোজা রেখে খুশি হয়ে মিলাদ পালন করেছে। আর জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধু হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলল আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকতো কি থাকতো? আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকতো গো আমি মিলাদুন নবীতে সবগুলো খরচ করে দিতাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি কি বানিয়ে বলছি বন্ধু? 600 হিজরির শেষের দিকে আরবানের বাদশা মালিক মুজাফফর তিনি জৌলুসপূর্ণভাবে প্রতি বছর ঈদ মিলাদুন নবী পালন করতেন। তৎকালীন সময়ে অনেক বড় বুজুর্গ আল্লাহওয়ালা পরেজগার একজন বুজুর্গ হক্কানি আলেম আল্লাহর ওলি ছিলেন। তার নাম হলো বন্ধু আবুল খাত্তাব ওমর ইবনে দহিয়া। ওনার নাম হলো আবুল খাত্তাব ওমর ইবনে দহিয়া। উনি তৎকালীন সময়ে ওই আরবানের বাদশা মালিক মুজাফফরের নবীর প্রেমে দেখে মিলাদ দেখে তিনি 12 খণ্ড মিলাদুন নবীর কিতাব লিখেছিলেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন যেই ব্যক্তি নবীর প্রেমে পাগল হয়ে মিলাদুন নবীতে মাত্র 1 টাকা খরচ করবে নবীর প্রেমে পড়িয়া সেই ব্যক্তি আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবে।
জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, যেই ব্যক্তি মিলাদুন নবী জাঁকজমকপূর্ণভাবে পালন করবে, উদযাপন করবে, সেই ব্যক্তি ইসলামটাকে জিন্দা করে দিল। ইসলামের তৃতীয় খলিফা ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিলেন, যেই ব্যক্তি নবীর প্রেমে পাগল হয়ে মিলাদুন নবী অত্যন্ত সুন্দর করে জাঁকজমকপূর্ণভাবে পালন করবে, তিনি বদর এবং হুনাইনের যুদ্ধে যেন অংশগ্রহণ করলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে আলী তিনি বলে দিয়েছেন, যিনি মিলাদুন নবী করবা গো, নবীর আগমনে খুশি হয়েছো, কেউ কাউকে ভালোবেসে টাকা দিয়েছো, কেউ কাউকে ভালোবেসে বস্ত্র দিয়েছো, কেউ গরু বকরি জবাই করে তাবারক রান্না করে এতিমদের কাছে দিয়ে দিয়েছো, কেউ বা আবার এমন সুন্দর নুরানি প্রেমময় জলসা সাজিয়ে অসংখ্য মানুষের আশিকদের মিলন মেলা সাজিয়েছো, যে যেমনি করে মিলাদুন নবী নবীর আগমনে খুশি হয়ে উদযাপন করেছো। হযরতে আলী তিনি বলেছেন, তিনি বলে দিয়েছেন তার মৃত্যুটা হবে ঈমানের সাথে, এবং কাল কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা জানেননি? আমার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমার নবী বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মিলাদুন নবী করা বৈধ না অবৈধ? আপনার ছেলে যে জন্মদিন পালন করেন, কোন দলিল খোঁজেন না, ঠিক কিনা? মেয়ের জামাই, নতুন মেয়ে বিয়ে দিয়েছেন, জামাই আসলে ঢাক ঢোল পিটি আনন্দ সব করেন, দলিল খোঁজেন না, ঠিক কিনা বলেন? আপনার পছন্দের লোকের জন্মদিন পালন করেন, দলিল খোঁজেন না। শুধু আমার নবীর ক্ষেত্রে দলিল খোঁজেন, প্রেমিক কোনোদিন দলিল খোঁজে না, কারণ প্রেমের কোনোদিনও দলিল হয় না, ঠিক কিনা বলেন? আমার নবীর ক্ষেত্রে যারা দলিল খোঁজে 100% নবীর দুশমন। আরো জোরে বলেন। তার যত বড় দাড়ি থাকুক, যত বড় জুব্বা থাকুক, যত বড় বুজুর্গি দেখেন না কেন, আমার নবী বলেছেন, ও ইয়াকুম ও ইয়াহুম, স্টে ওয়ে ফ্রম দেম, কিপ দেম ওয়ে। তোমরা তাদের থেকে দূরে থাকো এবং তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো, কারণ তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। ও ইয়াকুম ও ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম। তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, ফিতনায় ফেলতে না পারে, এজন্য তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। আর যারা বলেন ঠিক না বেঠিক?